বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এ কোন ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস? ক্ষমতার অলিন্দে অলিন্দে এমন কি গোপন ছক সাজানো হচ্ছে, যার কারণে পুরো দেশ আজ চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে? চারিদিকে তাকালে আজ স্পষ্ট বোঝা যাচ্ছে ভিতরে ভিতরে এক বিশাল খেলা চলছে। চারিদিকে চলছে এক মহা আয়োজন। দেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ আজ অবাক হয়ে দেখছেন বাংলাদেশ এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন বাংলাদেশের রাজনীতি এমন কিছু বড় ঘটনা ঘটে যেতে পারে, যা দেশের পুরো ক্ষমতার মানচিত্র আবারও ওলটপালট করে দিতে পারে। এমনকি পদ্মার আড়ালে চরম নাটকীয় প্রস্তুতি চলছে। দর্শক, এই মুহূর্তে আসল সত্যটা জানলে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। সবচেয়ে বড় বিস্ফোরণ খবরটি হলো আওয়ামী লীগের সাথে বিশেষ সত্ত্বে শেষ পর্যন্ত আপোষ করতে যাচ্ছে বিএনপি। দর্শক, বাংলাদেশের চিরচেনা রাজনীতি এবং এক ধাক্কায় 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। দীর্ঘ লড়াই সংগ্রাম আর রাজপথের লড়াকু অধ্যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু ক্ষমতার এই পরিবর্তনের পরে কি সবকিছু শান্ত হয়ে গেছে, নাকি ঝড়ের আগে এই নীরব আরও একটি বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে? দর্শক, ভিতরের খবর হলো ঢাকা থেকে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা এখন ভারতে বসে ভিন্ন ভিন্ন ছক তৈরি করছে। বিএনপির ক্ষমতা নিয়ে যে একের পর এক চাল চালাচ্ছেন, তা এখন বিপজ্জনক পর্যায়ে ঠেকেছে। আর ঠিক এই সময় দেশের রাজনীতির হাওয়া বদলে যাচ্ছে এক গোপন সমঝোতা আর আপোষের গুঞ্জনে। দর্শক, ঠান্ডা মাথায় যদি আপনারা এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সমীকরণটা একটি বোঝার চেষ্টা করেন, তবে দেখতে পাবেন এই খেলাটা কিন্তু শুধু দেশের ভিতরে নয়, এর সাথে জড়িয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক লবিং। একদিকে তারেক রহমান যখন দেশের আইন শৃঙ্খলা প্রশাসন এবং ভঙ্গুর ব্যবস্থাপনাকে সামলানোর চেষ্টা করছেন, ঠিক তখনই প্রতিবেশী দেশের আশ্রয়ে থাকা শক্তিগুলো বাংলাদেশের ভিতরে এক অদৃশ্য ফাটল তৈরি করার মাস্টার প্ল্যান সাজাচ্ছে। আর এই মাস্টার প্ল্যানের অংশ হিসাবে কি তবে পদ্মার আড়ালে কোনো বিশেষ সত্যের ডাল সাজানো হয়েছে? দর্শক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিকে কেন্দ্র করে যে ধরনের আইনের প্রতিক্রিয়া, হুট করে জামিনে মুক্তি খেলা আমরা দেখলাম, তা কিন্তু দেশের সাধারণ মানুষের মনে একটি বিশাল প্রশ্ন তৈরি করছে। সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলছেন, আইন কি তবে কেবল সমঝোতার হাতিয়ার? দর্শক, আপনারা যদি একটি গভীরভাবে হিসাব নিকাশ করেন, তবে দেখতে পাবেন এই আইনের কড়াকড়ি আর হুট করে বড় বড় নেতাদের ছেড়ে দেওয়ার পিছনে এক বড় গভীর মহেন্দ্রক্ষণ আড়ালে চুক্তি হিসাবে কাজ করছে। ওপার থেকে শেখ হাসিনা যখনই নতুন কোনো ভিসার চাল চালছেন, দেশের ভিতরে তার প্রতিধ্বনি অলরেডি পাল্টে যাচ্ছে। আজকে যারা ক্ষমতার চেয়ারে বসে আইনের ডান্ডা ঘোরাচ্ছেন কিংবা প্রতিপক্ষকে ঢিল মারছেন, তারা সরাসরি টকশোতে সতর্ক বার্তা দিয়ে বলছেন, এটা যদি হয় আপনার আইন, তাহলে আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন। ইতিহাস সাক্ষী দেয়, আইন যখন তার স্বাভাবিক গতি হারিয়ে কোনো বিশেষ আপসীন শক্তিতে চলতে শুরু করে, তখন তার পাল্টা আঘাত ক্ষমতার দাপট দেখিয়ে বা আইনের মায়ের পাশ রাজপথে জনস্রোত আর তৃণমূল কর্মীদের ক্ষোভকে বেশি দিন চাপা রাখা যাবে না। দর্শক, জামাত ইসলাম থেকে শুরু করে অন্য অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই থমথম পরিস্থিতি, চারিদিকে মহা আয়োজন, এই আপোষের গুঞ্জনটাকে খুব গভীরভাবে নজরদারিতে রাখছে। মাঠের কর্মীরা যারা বছরের পর বছর রক্ত দিয়েছেন, মাইর খেয়েছেন, এবং তারা পদ্মার আড়ালে কোনো গোপন সমঝোতা দেখতে চায়নি। দর্শক, তারা চেয়েছিল বৈষম্যহীন সমাজ। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি সেই আশায় গুড়ি বালি দেয়, তবে রাজপথে আবারও এক অগ্নিগণ্ড ঘটানো অসম্ভব কিছু না। একদিকে ভারত থেকে আসা শেখ হাসিনার অদৃশ্য ছায়, আর দেশের ভিতরে রাজনৈতিক আইনের মাইরপাস ক্ষমতা। এই বাংলাদেশের রাজনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চারিদিকে এই মহা আয়োজন শেষ পরিণতি কি হতে যাচ্ছে দর্শক, এবং রাজনীতির কোন দিকে মন নিচ্ছে, তা দেখার জন্য আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব দ্রুতই রাজপথ রাজনীতির এক মহা সন্ধিক্ষণে দেখতে যাচ্ছি। দর্শক, চারিদিকে এই মহা আয়োজন এবং আওয়ামী লীগের বিশেষ সত্ত্বে বিএনপি এই মহা সমঝোতার গুঞ্জন নিয়ে ওপার থেকে আসা চাইলগুলো কি সরকারকে কোনো বড় সংকটে ফেলতে পারবে, নাকি সত্যিই রাজনীতি 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।